নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের লাউ চাষের জমিতে। আজকে আমরা কি করবো, গোড় চাপান কি মোটামুটি ভালো মাপেরই চাপান দেওয়া হবে জমিতে। যেখানে দেখুন, এই যে গাছে দেখুন, এখন আমার গাছে লাউ দেখা যাচ্ছে এই যে। আর এই গাছে এখন দেবো আমরা গোড় চাপানে কি কি সার দেবো সেটা আপনাদেরকে এখন দেখে বলে দিচ্ছি। আর এই চাপানটাই মেন, কারণ আমরা লাউয়ের চাষের জমিতে একটা চাপানই দিই। আর এই চাপানেই মোটামুটি গাছে প্রায় 80% মতো ফল বেরোয় যাবে। আর তারপর কিছু কিছু সার দেওয়া হবে, বৃষ্টির সাথে সাথে কিছু কিছু অল্প কিছু সার মিশিয়ে দেওয়া হবে। আর এখন আমরা মোটামুটি আমার এই জমিটা প্রায় 25 ডিসিমেল জমি। আর এখানে আমরা দেব, এটা কৃষি ভারতী কোম্পানির জিঙ্ক আছে 33%, এটা আছে 2 কেজি। আর টাস্কোর সয়েল আছে, এটাও 2 কেজি, ঠিক আছে। আর কটেবা কোম্পানির যে হিমোসিল আছে, এটার রেজাল্টটা খুবই ভালো, কারণ এটার মোটামুটি আমরা প্রায় এটার বছর দুয়েক ধরে মানে জমিতে দিচ্ছি। আমি আপনাদেরকে দ্বারা একটা ফটো এখানে আমি অ্যাড করে দেবো না, যে ফটোটা দেখলে বুঝতে পারবেন যে এটার রেজাল্টটা কীরকম। এটা জমিতে দিলে পরে গাছের মোটামুটি ফলনটা প্রায় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, প্রায় দ্বিগুণ ফলন আসে গাছের। আর গাছের মানে ফলের যে কোয়ালিটি, বাজারে মোটামুটি টপ কোয়ালিটি হিসেবে বিক্রি হয়ে যাবে। আর তার সাথে এবার আমরা দিচ্ছি হলো অ্যাভিনা পাওয়ার। আর এটা হলো মাইক্রোরেজা, ঠিক আছে। যেখানে দেখুন লেখা আছে, এটা হলো একটা মাইক্রোরেজা। মানে এটা জমিতে প্রায় মনে করুন সব রকম পটাশ, নাইট্রোজেন, তারপর মানে যত রকম আর কি আছে, মানে জমির ভিতরে যে সার জাতীয় যা যা আছে সবটাই যাতে করে মানে গাছে পোষক তত্ত্ব হিসেবে খেতে পারে, তার জন্য আমরা দিচ্ছি মাইক্রোরেজা মানে অ্যাডভান্স পাওয়ার। আর এটা আর তার সাথে আর হিমোচলের কাজটা কোন কোন জমিতে দিতে পারেন সেটাও বলে দেবো। আর তার সাথে আমরা ইউজ করতেছি বোরনটাও 2 কেজি করেই আছে। এটা হলো আরপিসির বোরন, যেটা আজকে ইউজ করতেছি আমরা। আর এটা বোরন তোমরা কেউ যদি চায় যে বোরন চেক করতে পারবেন, সেটা হলো সবচাইতে বেশি ভালো করে চেক করতে পারবেন শশা লাউ চাষের জমিতে। কারণ দেখতে পারেন বোরনের রেজাল্ট একটাই, কি মাল সাদা হবে, যেটা শশার জমিতে সবচাইতে ভালো বোঝা যায় যে বোরন নিলে কাজ কি। যে অরিজিনাল বোরন ডুপ্লিকেট বোরন আপনারা এই একটা চাষের জমিতে দিলেই আপনারা বুঝতে পারবেন যে বোরন কি অ্যাকচুয়ালি অরিজিনাল না ডুপ্লিকেট আছে। আর তার সাথে আমরা দিচ্ছি ক্যালসিয়ামটা আমরা এখানে 2 কেজি আনছি, কারণ হচ্ছে মানে প্যাকেটটা থাকে 5 কেজি, আমার 5 কিলোর দরকার নেই, তাই দোকান থেকে এটা খুচরো ভাগ করে নিয়ে এসেছি। 2 কেজি ক্যালসিয়াম আছে, যেটা হলো পরশ বিটা কোম্পানির। আর এই জমিতে আর তার সাথে আমরা ইউজ করব 10-26। আর এটা বাড়ির থেকে অর্ধেকটা নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে আকাশটা খুবই খারাপ, যদি বৃষ্টি আসে তার জন্য বাড়িতে একটা বস্তা রেখে এসেছি, মানে ফুল এক বস্তা আনা হয়েছে। আর তার থেকে আমরা আমাদের জমিতে ইউজ করব প্রায় 30 কেজি। আর এই যেখানে দেখলেন আমার যে লাউ চাষের জমি, এখন লাউ গাছ অনেকটাই বড় হয়েছে, এখন চাপান দেওয়াটা খুব দরকার। আরও কিছুদিন আগে দিতে পারলে ভালো হতো। আর এখানে হালকা একটু দেবকে দেখা যাচ্ছে, কারণ আজকেও আমাদের এখানে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে প্রচণ্ড না, মোটামুটি হালকাই হয়েছে, বেশি বৃষ্টি হয় না, তার জন্য চাপানটা দিতে পারবো। বেশি বৃষ্টি হলে পরে চাপানটা দেওয়া যেত না। আর হিমশিল আপনারা কোন কোন জমিতে দিতে পারবেন, এটা মোটামুটি আলু 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 তো এটা রেজাল্ট ভালো হচ্ছে, আলু লঙ্কার মানে সবজি চাষের জমিতে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় এই হিমোচলটা দিলে। আর হিমোসিলটা আমি এটা নিয়ে প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি। আর এটা আমি মোটামুটি সব জমিতেই ইউজ করি। আর এটা আপনার বিঘায় প্রায় 3 কেজি করে দেবেন। যাদের 1 একর জমি আছে তারা মোটামুটি 9 কিলো করে দিবেন, 9 থেকে 10 কিলো। আর বোরনটা ওই 10 কিলো করে 1 একর জমিতে। আর আমার এখানে জমি কম, তাই আমরা একটু কম কম দিচ্ছি। আর এখানে আমার আর এই যে অ্যাগ্রোমেন্টটা হলো টাস্ক আছে, আর এটা হলো টাস্কর 1 নম্বর সয়েল, ঠিক আছে। আর এটার মোটামুটি পার কিলো নিয়েছে আমার 200 টাকা। জিঙ্ক নিয়েছে 140 টাকা, হিমোসিল নিচে 130 টাকা, আর বোরন নিচে 180 টাকা। পাওয়ারটা যে কত নিচে এটা স্লিপটা আমার দেখা হয়নি, তাই মনে নেই। আর তার সাথে ক্যালসিয়াম 70 টাকা কিলো নিয়েছে। এটা হলো আপনাদেরকে রেটটা বলে দিলাম। আর এটার গাছের কাজ কি করবে, যে গাছের ক্যালসিয়ামের কাজ কি, গাছের যদি মাটির চারপাশে কোনো লোনা টোনা থাকে তার জন্য এটা ক্যালসিয়ামের কাজটা করে। আর তার সাথে আর গাছের ফলনটা যাতে করে মানে গাছ অনেক সময় দেখতে পাবেন যে শসা গাছের জমি, লাউ গাছের জমি গাছ ফেটে যায়, সেটা মোটামুটি একটু দমন করতে পারবে। আর গাছের একটু মানে গ্রোথটা ভালো হবে। আর বোরন হলো গাছের ফল মোটা করার জন্য,
জিঙ্ক হলো গাছের যাতে করে তেলতেলা ভাবটা যেন বজায় থাকে, গাছের সবুজ পাতা থাকে। আর অ্যাগ্রোমিনের মধ্যে কি, যেটা সয়েল বলে, এটা তো সবটাই থাকে, এটার কোনো প্যাকেটের কোনো ই নেই, মানে নিচে কোনো লেখা টাখা নাই, তাই এটার জন্য আমি কিছু বলতে পারলাম না। আর এটার প্যাকেট দেখে মনে হচ্ছে যা যে এটা গাছের ফলের যাতে করে কোয়ালিটিটা ভালো হয় তার জন্যই দেওয়া হচ্ছে। আর হিমোচল গাছের ফল আসবে, গাছটা সবুজ রাখবে, গাছের কোয়ালিটিটা বেস্ট ভালো হবে। আর এটাই হলো, এই যে দেখুন, এই যে আমার লাউ গাছের জমি। আর এখানে আজকে আমরা সার দেবো, আর ভিডিওটি সার দেওয়ার পরে করতেছি কীভাবে আমরা সার জমিতে দেবো। আর এখন এগুলো মিক্সড করা হবে সবগুলো। এখানে মোটামুটি আমরা সবটাই 1 কেজি করে দিয়ে দিচ্ছি। যে এর উপরে জিঙ্ক আছে, এটা অ্যাগ্রোমিন আছে, তার সাথে বোরন আছে নিচে, আর তার নিচে দানাটা আছে, এগুলো সবটাই প্রায় 1 কেজি করে দিলাম। এখানে মোটামুটি বাকি আর 1 কেজিগুলোর এগুলোর এখন ভিডিওটি মানে কেটে মিশে দিচ্ছি। প্রায় হিমোসিল আর প্রায় পাওয়ারের দানাটা প্রায় একই রকম দেখতে, কারণ একটাতে হিমোসিলের টেকনিক্যাল দেওয়া আছে, আর একটা হলো পাওয়ার মাইক্রোজের টেকনিক্যাল। এটা হলো গাছের যাতে করে নিচের শিকড়গুলো যাতে করে আর বেশি করে বৃদ্ধি হয় তার জন্য দেওয়া হচ্ছে, যাতে গাছের থেকে পুষ্টিকর খাবারটা ভালো গাছে খেতে পারে। আর তার মধ্যে সবচেয়ে কি, আমি মোটামুটি যেগুলো সারের রেজাল্ট ভালো পাই সেগুলো একটু বেশি ইউজ করার চেষ্টা করি। আর দোকানে পাওয়া না গেলে পরে তখন অন্য দিতে হয়, কারণ কিছুটা সারের দোকানের মনোপলি মার্কেট, কামাই না থাকতে পারে তো বিক্রি করবে না না। আর সবার লাস্টে আমরা ক্যালসিয়ামটা দেবো। আর এখন তো বোরনটা দিয়ে নিচ্ছি, এটা হলো RPC বোরন। আর বোরন আপনারা মোটামুটি সব চাষের জমিতে ইউজ করার চেষ্টা করবেন, যাতে করে গাছের ফলনটা বৃদ্ধি হয় ভালো। আর এখন দিচ্ছি জিঙ্ক, এটার পার্সেন্টেজটা বেশি, এটা 33%। আর বোরন দিচ্ছি, ওটা হলো 14%। আর ইক্কর বোরনটা আমি পাইনি, ইক্কর বোরনটা হলে পার্সেন্টেজটা একটু বেশি থাকতো, কারণ ইক্কর আর পটাশিয়াম বোরনের পার্সেন্টেজটা সবথেকে বেশি পাই, এটা 14%। আর তার সাথে দিচ্ছি, এটা হলো ক্যালসিয়ামের দানা, সেটা আমি দানাটা দেখা দিচ্ছি। এই যে দেখুন, এই যে ক্যালসিয়ামের দানাটা অনেকটা ইউরিয়ার থেকে একটু এক সাইজ বড়, এটা হলো বড় দানাটা। আর এগুলো মোটামুটি ভালো করে মিক্স করে তারপর দিবেন। আর আপনারা আপনাদের জমির পরিমাণ হিসেবে আপনারা 10-26টা ইউজ করবেন, কারণ আমি জমিতে আজকে 10-26 ইউজ করতেছি। আর এই যে এটা হলো 10-26, আর 10-26টা আমরা এক্সট্রা দেবো, আর এগুলো এক্সট্রা দেবো, কারণ হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে দেওয়া যাবে না, কারণ একসাথে মিশিয়ে দিলে পরে অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা, কারণ জমিতে দেওয়ার আইডিয়াটা পাবো না, কারণ সারের অনেকটাই দাম। আর বর্তমানে সারের বাজারটা অনেকটাই বেশি আমাদের এখানে নিচ্ছে, কারণ বলতেছে হলে সার বলে, মানে কি বলবো, ওটুকু আর কিছু বলার নাই। এরকম করে ভালো করে মিক্সড করে নেবেন, তারপর মিক্সড করার পর গাছের যখন আমি কি করে দিচ্ছি সেরকম করেই দিবেন। এখন ভিডিওটা একটু কেটে দিচ্ছি। এখন আমার সার মিক্সড করাটা হয়ে গেছে, আর আপনারা কি করে সারটা দেবেন সেটা আমি দেখা দিচ্ছি। মোটামুটি আপনাদের জমি যে পরিমাণ আছে সেই পরিমাণ হিসেবে ভাগ করে মোটামুটি হাতে যেরকম করে নিবে, গাছের একটু মোটামুটি দূর দিয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ কি হয় অনেক সময় সারের জন্য গাছের করে দাগ লেগে গাছ পচার মানে গ্যাস, মানে এটা মাটিতে পড়ার পর একটু গ্যাসের মতো হবে, তখন কি হয় গাছটা মরে যাওয়ার মতো একটু মানে চাপ থাকে, তার জন্য একটু আপনারা চেষ্টা করবেন গাছের একটু দূর দিয়ে পড়ার। আর এই যে এরকম করে দেবেন, ঠিক আছে। এটা হলো আমার মোটামুটি আমি অনুখাদ্য দেওয়াটা আমি আপনাদেরকে দেখে দিলাম কি করে দিবেন। আর তার সাথে এখন আমরা দিচ্ছি 10-26টা, এইটা দেখুন, এটা 10-26, এটা হলো ইকো কোম্পানির 10-26। আর এটা মোটামুটি আপনাদের পরিমাণ হিসেবে দিয়ে দেবেন কী পরিমাণ লাগবে। আর আমি এটাকে আপনাদের শুধু একটা দিয়ে দেখা দিচ্ছি যে এরকম করেই দিবেন। তারপর এটাকে আমরা কী করবো, মাটি দিয়ে পুরো গাছটা মানে জমির গোড়টা ঢেকে দেবো। মাটি দিয়ে না ঢাকলে পরে সারের রেজাল্টটা ভালো পাবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চাপানের সার নিয়ে এসেছিলাম, সেটা কি করে দিলাম। আর এটা আপনারা দেওয়ার পর তারপরে এই যে এরকম করে গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দেবেন। তাহলে কি হয় যে
মোটামুটি আপনারা সারের যে রেজাল্টটা যে আছে সেটা একটু বেশি পাবেন। এখানে দেখুন লম্বা করে দেওয়া আছে সম্পূর্ণটাই কেল উঠে। আর তারপর আপনারা গোড়ে মাটি দেওয়ার পর এরকম একটা কেল উঠিয়ে দেবেন, মানে মাঝখানটা ডাউন করে উপরটা যে গোড়টা উঁচা জায়গা থাকবে আর ডাউন জায়গাটা যে আছে সম্পূর্ণ জলটা এখানে নেমে আসবে। নেমে আসলে কী হবে, যে গাছের গোড়ে যখন জলটা বাঁচবে না তখন আপনাদের শিকড় টিকড় যে পচা টচার যে চান্সটা থাকে সেটাও চলে যাবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মোটামুটি সব জমিটা এরকম করে দিছি। আর এই ভিডিওগুলো করতে পারিনি, তাই ভিডিওগুলো এটা হলো চাপান দেওয়ার পরে আমি করতেছি। আর আজকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছিলো, তাই আর পরে ভিডিও করা হয়নি। আর এই যে দেখুন, এই যে আমার গাছে এখন দেখুন ওই যে ওই পাশে দেখুন লাউ ঝুলতেছে। আর এটা হলো আমার যে মানে লাউ চাষে এটা হলো স্পেশাল মানে হেভি সার দেওয়া হচ্ছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আগে কী কী সার দিয়েছি আমরা। আর এই সারটা দেওয়ার কারণ হচ্ছে এই একটা বারই মেন চাপান পড়ে গাছে। আর যেটা কত মানুষ কী করে যে সবাই আগে চাপান দিয়ে দেয়, আমি আগে দেই না, কারণ কোনো কিছুর কোনো আবাদে কোনো ভরসা টরসা পাই না যখন তখনকার এরকম করে দেই। আর এরকম করে দেওয়ার কারণ হচ্ছে, আর তার মধ্যে আমি আগেও দিই, কত সবজিতে আছে যেগুলোতে আমি আগে দিই। কারণ বর্ষাকালের সবজিতে আমি সবসময় পরেই সার দিই, কারণ বর্ষাকালের সবজিতে পরে সার দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয় অতিরিক্ত আর জমিতে ঘাস হয়ে যায় পুরা। আর আমরা যেহেতু মালচিং দিয়ে করি না, তাই জন্য আমাদের সারটা একটু হিসাব করে দিতে লাগে। আর যারা মালচিং দিয়ে করে তাদের সার একবারে দিয়ে দেয়, ঠিক আছে, কারণ একবার সার দিলে পরে কি হয় যে মালচিংয়ে কোনো সার একটু বেস্ট হয় না, সব সারটাই ভালো কাজ করে। আর আমাদের তখন অত টাকা পয়সা নেই যে মালচিং দিয়ে করবো, তাই এরকমভাবেই করতেছি আমরা। আর আমরা এরকমভাবেই চাষটা করে এসেছি আগে থেকেই। আর দেখতে পাবেন যে কত সময় যে এখানে দেখুন এই যে লাউ গাছে আমার দুটো তিনটে করে লাউ নামতেছে। মোটামুটি এখন যদি বৃষ্টি না হয় 2-3 দিনের মধ্যে আবার জল দিতে লাগবে, কারণ জল না দিলে পরে এগুলো গাছ হলো কী হয় যে সারটা ভালো কাজ করবে না। প্রায় আমার অনেকগুলো টাকারই সার গেছে, তার সাথে আমরা 10-26 মোটামুটি প্রায় এই জমিতে প্রায় 35 কেজির মতো 10-26 দিছি, যেটা আমার এখানে মোটামুটি 25 ডিসিমিল জমি। আর ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকমই যে যেরকম সবজি চাষের যে আপনারা ইউজ করবেন, যেরকম আপনারা মানে সবজি চাষ করে থাকেন যে কোন সার দিলে পরে ভালো কাজ করবে, আর আমি যেগুলো নিজে ইউজ করি আমি সেগুলোই বলতেছি। আর মোটামুটি সব রকম সারই কম আর বেশি ইউজ করি। আর এই যে এরকম ড্রেনটা করে দিলে পরে আপনাদের সুবিধা হবে, কারণ জমিতে তখন জল বাঁচবে না।